বসো। আমি মেলাবারের লিখে দরজার সামনে গিয়ে দাঁড়াইছিলাম, কিন্তু কোনো সাড়াটাই তো দিচ্ছে না। আমরা তো বারবার করে ডেকে এলাম, তোকে আবার কে বলেছে পাকামি করে ডাকতে যেতে? এলে তো এক ডাকেই আসতো, আমাদের ডাকে আসতো তো। তা না বারবার করে কি, যখন আসতে চাইছে না বারবার করে যাচ্ছিস কেন তুই? কি করবে জেঠিমণি, এ বাড়িতে তো এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমি বুঝতে পারছি না, ছোট কাকিমণি মানে সবার সেন্টিমেন্টের থেকেও নিজের দুঃখটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আমাদের এই সকলের সেন্টিমেন্টের কোনো দামই নেই ওর কাছে। এতই যদি ছোটকার জন্য মন খারাপ করে, তাহলে তো কদিন গিয়ে বেরিয়ে আসতে পারে ওখান থেকে। আজকে ছোট যেটা করলো সেটা কিন্তু খুব বাড়াবাড়ি করেছে। আমি কখনো ভুলবো না, ও আমাদের সবাইকে অপমান করেছে। আর দেখো, এইসব তালে পড়ে রূপুরা যে একবার এলো না, কোনো খবরও পাঠালো না, সে বিষয়েও তো আমরা খেয়াল করতে পারলাম না। হে মো তো ওকে কতবারই লিখে ফোনটা করেছে, কিন্তু উঠাইছে কিলা। তুই এক কাজ করতে বাহা, আর্যকে ফোনটা করে দেখ। সেটাও তো গুড়া হয়ে দিছে। আর্য দাদাবাবু বলল যে ওলাকে অফিসটাতে আনছে, তো বলল যে রূপো দিদি কিসের লিখে ফোনটা উঠাইছিল ও জানিকলে। কিন্তু আর্য দাদাবাবুর গুলাটোলা কেমন পাড়া লাগলো। আজ কার মুখ দেখে উঠেছে কি জানে, দিনটাই আজ খারাপ যাচ্ছে। নিকার দুজনের কোনো বিষয়ে খটাখটি হয়েছে, কিন্তু রূপু আর আর্যর মধ্যে তো কোনোদিন কোনো খটাখটি হতে দেখিনি। রূপু কিছু বলার আগেই তো আর্য তার আগে থেকে হাত তুলে থাকে। আরে বাহ, আসার কথা কিছু জিজ্ঞেস করলি না? করেছিলাম তো, তো বলল যে কামতে ব্যস্তটা আনছে, পরে কোথাটো বলছি। হ্যাঁও বলল না, লাও বলল না। তাহলে ওরাও আজ আসবে না নাকি? আজকে আয়োজন করাটাই ভুল হয়েছে। শোনো বৌদি, তাহলে তো রূপুদের বাড়িতে খাবারটা পাঠাতে হবে। মানে ওদের নাম করে আনা তো, যদি কোনো কারণে না আসতে পারে অন্তত খাবারটা তো পৌঁছে দিয়ে আসা উচিত। হ্যাঁ তাই ভালো, একবার একটু দেখেও আসি কি খবর। বুঝতে তো পারছি না কিছু, একটু দেখেও আসা হবে। তাছাড়া সকালবেলায় আসার কথা, মানুষ যে আসবে না সেটা তো ফোন করে জানিয়ে দেবে। তাহলে সাঁঝবাতি চলো, তোমরা বরং খেয়ে দিয়ে বেরিয়ে পড়ো, যদি আসে একেবারে সঙ্গে করে নিয়ে এসো। সে আর বলতে। কিরে বাহা, যাবি আমার সঙ্গে? বারে যাবো ক্লাই। তুমি এটা নিয়ে ওকে প্রশ্ন করছো? ও তো পা বাড়িয়েই থাকে। অন্যদিন হুলেলা চিচাইন মতো ওর সঙ্গে ঝগড়াটা উঠতাম।